1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট ছেলে। ছোটবেলা থেকেই ক্ষুদিরাম পড়ায় মনোযোগ বসাতে পারতেন না। তিনি ছিলেন গভীর ধর্মপ্রাণ ও লাজুক স্বভাবে। প্রকৃতি, কীর্তন আর মন্দিরের পূজা নিয়ে সব কিছুই তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন। পরবর্তীকালে রানী রাসমণির আদেশেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুরোহিত হিসেবে নিয়োগ হন তিনি। মা কালীকে জীবন্ত মাতৃরূপে অনুভব করতেন তিনি। তার ভক্তি ছিল একান্ত সরল ও আন্তরিক। দীর্ঘ সাধনার মাধ্যমেই তিনি লক্ষ্য করেন সব ধর্মই এক লক্ষ্য ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, সব ধর্মই এক, যেমন কারুর ভাষায় জল, আবার কেউ বলেন পানি, আবার কেউ বলেন ওয়াটার, ঠিক সেই রকম। তবে ঠাকুর রামকৃষ্ণের তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি তার বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দেন। ঠাকুর রামকৃষ্ণের শিক্ষা ছিল খুব সহজ, জীবের সেবা মানে ঈশ্বরের সেবা। শ্রী ঠাকুর রামকৃষ্ণ 1886 সালে তিনি দেহত্যাগ করেন। তার আদর্শ ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের অন্তরে জীবন্ত হয়ে রয়েছে। ঠাকুর রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে ভালোবাসা, সহনশীলতার ও মানব সেবা করা।